তো গাইস আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু এই শুক্রবার যদি আমরা আলাদাভাবে একটা প্রস্তুতি না নিই তাহলে কি হয় বলেন? তাছাড়া শুক্রবার মুসলমানদের কাছে একটা ঈদের দিন, আর এই ঈদের দিন যদি আমরা ভালো কাপড় চাপড় না পরি এবং সুগন্ধি না মাখি তাহলে কি হয় বলেন? তো যাই হোক, তারপর রেডি টেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। এরপর গুটি পেয়ে কিছুটা হাঁটার পর চলে আসলাম হচ্ছে মসজিদের সামনে। তারপর আর নিচে না দাঁড়িয়ে থেকে উঠে পড়লাম মাদ্রাসায় 7 তলায়। যেহেতু বাসার থেকে উজু করে আসিনি সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম হচ্ছে উজুখানাতে। এখান থেকে উজু শেষ করার পর দিকে একামত দেওয়া শুরু হয়ে গেল। তারপর নামাজ শেষ করে এক জায়গায় বসে পড়লাম। আর এইদিকে দেখেন বড় ভাইরা ক্যামেরা ওপেন করতে না করতে বড় ভাইরা হাই দেওয়া শুরু করে দিল। তারপর কতক্ষণ বসে থেকে বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে মসজিদ থেকে বেরিয়ে পড়ল। তবে কিছুটা সামনে যাওয়ার পর আমাদের চোখের সামনে পড়ে যায় হচ্ছে কলফি মালাই আজকে। পরে এখান থেকে তিনজনের জন্য 3টা কলফি মালাই নিয়ে নিই। কিন্তু কলফি মালাই কিন্তু আমি খাওয়াইতেছি, বন্ধু তুফাজ্জল আমাদেরকে খাওয়াইতেছে। আসলে আমাদের তুফাজ্জল বন্ধু কিন্তু অনেক গরিব, কিন্তু তার মনটা কিন্তু অনেক বড়। তার কাছে টাকা থাকুক বা না থাকুক মানুষদেরকে খাওয়াইতে পছন্দ করে সেই বিষয়। আর এইদিকে যাওয়ার সময় কিছু সংখ্যক সুরু ভাইদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাই তাদের সাথে মুসাফা করে নিলাম। সময় লাগতেছে কেন? তাড়াতাড়ি খাও। কয়টা খাইছো তুমি? বলো কয়টা খাইছো? গাইস আমরা খাইছি একটা, খাইছে 6টা। দেখছেন অবস্থা। যাই হোক, তারপর আমরা চলে আসলাম হচ্ছে একটি ফাঁকা জায়গাতে। এরপর বন্ধুরা বলতেছে তাদেরকে নাকি এখান থেকে ছবি তুলে দেওয়ার জন্য। তারপর বন্ধুদেরকে কয়েকটা ছবি তুলে দিলাম এবং আমিও কয়েকটি ছবি টুপি তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।